আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার বান্দিরা, তোমার স্বামীকে কেন আমি আল্লাহ নেতা বানাইলাম? কারণ হলো দুইটা। দুই কারণে আমি আল্লাহ পুরুষকে নেতা বানাইছি, বিবিকে বানাই নাই। কয় কারণ? দুই কারণে আমি আল্লাহ স্বামীকে তোমার নেতা বানাইছি। এক নাম্বার কারণ, মুসলমান শুনে নেন, আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার কারণ বলতেছেন, আমি আল্লাহ স্বামীকে স্ত্রীর চেয়ে গুণ দিয়েছি বেশি। কি দিয়েছি বেশি? স্ত্রীর চেয়ে স্বামীকে আমি আল্লাহ গুণ দিয়েছি বেশি। গুণ যার মধ্যে বেশি থাকে সেই নেতা হয়, গুণ যার কম থাকে সেই নেতা হতে পারে না। ঠিক কি ঠিক না? দুইজনে চেয়ারম্যানিতে দাঁড়াইলো, আপনি কাকে ভোটটা দিবেন, কাকে নেতা বানাবেন? চিন্তা করবেন, যার মধ্যে গুণ বেশি তাকে আমি ভোট দিব, তাকে আমি চেয়ারম্যান দেখতে চাই। যার মধ্যে গুণ কম তাকে কেউ কিন্তু ভোট দিতে চাবে না। ঠিক কি ঠিক না? ওয়াজ কি বুঝতেছেন? এগুলা বুঝার ওয়াজ কিনা? ওয়াজ শিখে বাড়িতে যাবেন। এগুলো ঘরের ওয়াজ, না শিখে গেলে ফায়দা হবে না, তো শিখে যাবেন। তাহলে আল্লাহ কেন স্বামীকে নেতা বানাইলেন? কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ, আল্লাহ বলেন, আমি আল্লাহ স্বামীকে গুণ দিলাম বেশি। মুসলমান, এবার প্রশ্ন হতে পারে মা বোনদের মনে, আল্লাহ স্বামীকে কি গুণ বেশি দিলেন? তার শরীরেও তো রক্ত আছে, আমার শরীরেও তো রক্ত আছে। তার শরীরেও মাংস আছে, আমার শরীরেও মাংস আছে। তারও তো দুইটা চোখ, আমারও তো দুইটা চোখ। তারও তো দুইটা কান, আমারও তো দুই কান। তারও তো দুই হাত, আমারও তো দুই হাত। তারও তো দুই পা, আমারও তো দুই পা। কোন দিক দিয়া গুণ বেশি? আল্লাহ রব্বুল আলামিনের এই কথায় মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন স্বামীকে তিনটা গুণ বেশি দিয়েছেন। কয়টা গুণ? আল্লাহ রব্বুল আলামিন স্বামীকে তিনটি গুণ বেশি দিয়েছেন। এক নাম্বার, আমার আল্লাহ স্বামীকে শক্তি দিয়েছেন বেশি। দুই নাম্বার, বুদ্ধি দিয়েছেন বেশি। তিন নাম্বার, আমার আল্লাহ ধর্মীয় ইবাদত স্বামীকে দিয়েছেন বেশি। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রব্বুল আলামিন স্বামীকে তিনটি গুণ বেশি দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ শক্তি স্বামীকে বেশি দিলেন। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আমাদের এলাকায় এমনও স্বামী স্ত্রী আছে, বউটা খুবই শক্তিশালী, স্বামীটা খুবই দুর্বল। আছে কি আছে না? আপনার মনে প্রশ্ন হতে পারে, আল্লাহ যে বলছেন স্বামীকে গুণ দিলাম বেশি, আপনার সমাজে এমনও স্বামী স্ত্রী আছে, স্বামীটা খুবই দুর্বল কিন্তু বউটা খুবই পোক্তা। পোক্তা বুঝেন? ঢাকার ওদিকে বলে পোক্তা, মানে খুব উঁচা লম্বা, সেরকম মোটা তাজা। স্বামীর এক ধাক্কা দিলে হ্যাঁ মনে করেন খাল থেকে যায় গাতায় পড়বে। এরকম আছে কি আছে না? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রব্বুল আলামিন এখানে কিন্তু আপনি আব্দুর রহমানকে শুধু কেন্দ্র করে আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জাতির জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআনের অর্থ শুধু আপনার আমার দিকে তাকাইয়া বিবেচনা বিশ্লেষণ করা যাবে না। কোরআনকে বিশ্লেষণ করতে হবে সমস্ত মানুষের সমষ্টিগতভাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ যে বলছেন আমি আল্লাহ স্বামীকে শক্তি দিলাম বেশি, কিভাবে আল্লাহ স্বামীকে শক্তি দিলেন বেশি বুঝার চেষ্টা করেন মুসলমান। এই এলাকার সমস্ত স্বামীগুলো যদি একদিকে হয়, বউগুলো যদি আর একদিকে হয়, যদিও একজনের বউ পোক্তা, স্বামীটা দুর্বল, কিন্তু যখন সবাই সমষ্টিগতভাবে আলাদা হবে, স্বামীগুলো হইল আলাদা, বউগুলো হইল আলাদা, দুই দলে যদি মারামারি বাজে, কোন দল শক্তির দিক দিয়ে বেশি থাকবে? এই এলাকার সমস্ত স্বামীরা একদিকে, বউগুলো আর একদিকে, শক্তি কার বেশি হবে?
আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জাতিকে উদ্দেশ্য করে কোরআন নাজিল করেছেন। শুধু রহমানের বউটা শক্তিশালী, স্বামীটা দুর্বল, এদিক দিয়ে আয়াতের ব্যাখ্যা করলে হবে না। আল্লাহ যে বলছেন স্বামীকে আমি 3টা গুণ বেশি দিলাম, 1 নাম্বার শক্তি দিলাম বেশি। এটা যদি বুঝতে চান তাহলে সমস্ত স্বামীরা একদিকে করলে, সমস্ত বিবিগুলো একদিকে করলে শক্তি কার বেশি হবে? আল্লাহ রব্বুল আলামিন 2 নাম্বার বলতেছেন স্বামীকে আমি গুণ দিলাম বেশি, স্বামীকে আমি বুদ্ধি দিলাম বেশি। বুদ্ধির দিক দিয়ে যতই বউ আপনার পটপট করুক না, কিন্তু বুদ্ধি কিন্তু তার কম, আপনারই বেশি। যতই আপনি কথা না বলেন, যতই ঘরের মধ্যে বউ আপনাকে বুদ্ধি পরামর্শ দেখ না কেন, দিন শেষে দেখবেন আল্লাহ কিন্তু স্বামীদেরকেই বুদ্ধি বেশি দিয়েছেন, মহিলাদের কম দিয়েছেন। এটা যদি প্রমাণ করতে চান, আমার স্বামী তো, আমার বিবি তো ভালো বুঝে, সেই তো আমাকে বুঝায়, সেই তো পরামর্শ দেয়। আমার তো বুদ্ধি কম, আমার বিবিরই তো বুদ্ধি বেশি। তাহলে আল্লাহ যে বললেন স্ত্রীকে বুদ্ধি দিলাম কম, স্বামীকে আমি বুদ্ধি দিলাম বেশি, কিভাবে বুঝবো? বুঝার জন্য আপনি আপনার বিবিকে একদিন হাইওয়ে রোডের পাশে নিয়ে যাবেন, টাঙ্গাইল মহাসড়কে নিয়ে যাবেন। দেখবেন ঘরের মধ্যেই যত বুদ্ধিজীবী দেখাক না কেন, ঘরের মধ্যেই যত পটপট করুক না কেন, আপনাকে সারা রাস্তাটা পার হতে পারবে না। ঠিক কি ঠিক না? মহিলারা এত ব্যাককল, এত বেকুফ। দেখা যাচ্ছে গাড়ি আসতেছে, গাড়ির সামনে দিয়া দেয় দৌড়। ঘরের মধ্যে তুমি এত বুদ্ধিজীবী, স্বামীর কথা শোনো না, স্বামীকে তুমি সারাদিন বুঝাও, সারাদিন তুমি স্বামীকে বুঝাও, এত বুদ্ধি দাও, কিন্তু রোডের কাছে গেলে তোমার বুদ্ধি কোথায় যায়? এর মানে আল্লাহ যে বলছেন স্বামীকে আমি আল্লাহ বুদ্ধি দিলাম বেশি, স্ত্রীকে বুদ্ধি দিলাম কম, এটা বুঝার জন্য মহাসড়কের পাশে গেলেই যথেষ্ট। ঠিক কি ঠিক না? 3 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তোমার স্বামীকে ইবাদত দিলাম বেশি। মা বোনেরা প্রশ্ন করতে পারে, আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে, মা বোনেরা মনে করতে পারে ইবাদত কিভাবে সে বেশি করে? আমিও নামাজ পড়ি, স্বামীও পড়ে, আমিও রোজা রাখি, আমার স্বামীও রাখে, আমিও হজ করতে যাই, আমিও হজ করে আসছি, আমার স্বামীও হজ করে আসছে, আমিও কোরআন তেলাওয়াত করি, আমার স্বামীও তো কোরআন তেলাওয়াত করে, আমিও জিকির করি, আমার স্বামীও জিকির করে। তাহলে আল্লাহ যে বললেন তোমার স্বামীকে আমি ধর্মীয় ইবাদত দিলাম বেশি, কোন দিক দিয়ে বেশি? উদাহরণে বুঝার চেষ্টা করুন। স্বামী নামাজ পড়ে, মা বোনেরাও নামাজ পড়ে, স্বামী রোজা রাখে, মা বোনেরাও রাখে, স্বামী হজ করেছে, মা বোনেরাও হজ করে, স্বামী কোরআন পড়ে, বিবিও কোরআন পড়ে, স্বামী দান করে, বিবিও দান করে। কিন্তু কোন দিক দিয়ে আল্লাহ ইবাদত বেশি দিলেন? মা বোনেরা ভালো করে শুনে নেন, আপনার স্বামী জানাজা পড়ে, আপনি জানাজা পড়তে পারেন না। আপনার স্বামী মসজিদে ইমামতি করে, আপনি করতে পারেন না। আপনার স্বামী মসজিদে আজান দেয়, আপনি মসজিদে আজান দিতে পারেন না। আপনার স্বামী কবরস্থানে গিয়া লাশ দাফন কইরা মুনাজাত ধরে, আপনি কবরস্থানে গিয়া লাশ দাফন করতে পারেন না। আপনার স্বামী সারা বছর, সারা মাস, সারা দিন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনার কিছুদিন গ্যাপ যায়, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারেন না। আপনার মাসিকের কারণে ইবাদত ঘাটতি হয়, আপনি জানাজা পড়তে পারেন না, আপনি লাশ কবরে দাফন করতে পারেন না, আপনার ইমামতির অনুমতি নাই, আপনার আজান দেওয়ার অনুমতি নাই। এর মানে আল্লাহ আপনার স্বামীকে ইবাদতের দিক দিয়ে দায়িত্ব দিয়েছেন বেশি, আপনাকে দিয়েছেন কম।
তাহলে আপনার স্বামীকে আল্লাহ তিনটা জিনিস বেশি দিলেন। এক নাম্বার হলো শক্তি দিলেন বেশি, দুই নাম্বার বুদ্ধি দিলেন বেশি, তিন নাম্বার হলো ইবাদত, ধর্মীয় ইবাদতের দায়িত্ব দিলেন বেশি। যার দায়িত্ব বেশি, যার মধ্যে গুণ বেশি, সেই নেতা হবে। যার মধ্যে গুণ কম হবে সে নেতা হতে পারবে না। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুন নিসার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, স্বামী স্ত্রীর ঝগড়া দূর করার জন্য আল্লাহ সুন্দর কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন স্বামীকে এই আয়াতগুলোর মধ্যে দুইটা নসিহত করেছেন এবং স্ত্রীকেও আল্লাহ রব্বুল আলামিন দুইটা নসিহত করেছেন। স্বামী যদি তার দুই কাজ মেনে চলে, স্বামী যদি দুইটা নসিহত মেনে চলে, বিবি যদি দুইটা নসিহত মেনে চলে, আমার আল্লাহর কোরআন অনুযায়ী সেই স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই শান্তি আসবে। এই দুইটা চারটা নসিহত, ওয়াজ খুব কম কিন্তু খুবই প্রয়োজনীয় ওয়াজ। চারটা নসিহত স্বামী স্ত্রী, চারটা বয়ান স্বামী স্ত্রী মানার পরেও যদি সংসারে শান্তি না আসে, তাহলে আল্লাহ এরপরে 5টা নসিহত করছেন। কয়টা? 4 নসিহত মানার পরেও যদি সংসারে শান্তি না আসে, এরপরে আপনি কি করবেন? বউরে তালাক দিবেন না পিটাবেন না কি করবেন? আল্লাহ সেটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রব্বুল আলামিন 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্বামীকে দুইটা নসিহত করলেন। 1 নম্বর নসিহত হলো, আল্লাহ বললেন, আমি আল্লাহ স্বামীকে স্ত্রীর নেতা বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছি? স্ত্রীর নেতাকে। স্বামী হলো স্ত্রীর নেতা। নেতৃত্ব নিয়েও সংসারে ঝগড়া হয় কি হয় না? স্বামী বলে, বিবি গো, তুমি আমার কথা মানবা, আমি যা বলি তাই শুনবা, আমার কথার বাহিরে যাইবা না। অন্যদিকে বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, তোমার কথা কেন আমি শুনবো? আমি যা বলি তুমি তাই শুনবা। দুইজনের মধ্যে নেতৃত্ব নিয়ে এরকম ঠেলাঠেলি বাজে কি বাজে না? ও মা বোনেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ স্বামী স্ত্রী দুজনের মধ্যে কাকে আল্লাহ নেতা বানাইছেন? তোমাকে না তোমার স্বামীকে? আল্লাহ ডাক দিয়া বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, স্বামী স্ত্রীর দুজনের মধ্যে আমি আল্লাহ স্ত্রীকে নেতা বানাই নাই, স্বামীকে আমি আল্লাহ নেতা বানাইছি। স্ত্রীর নেতা হলো স্বামী। স্বামী যেটা বলবে সেটা তাকে শুনতে হবে, স্বামী যেটা করতে বলবে সেটা তাকে করতে হবে, স্বামী যেটা করতে নিষেধ করবে সেটা তাকে বর্জন করতে হবে। ঠিক কি ঠিক না? গভীর মনোযোগ দিয়া কথা শুনেন, দামি কথা, প্রয়োজনীয় কথা। আপনি বুঝলেও এই কথা দামি, না বুঝলেও এই কথা দামি, কারণ এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই কোরআনে কিন্তু কোনো মিথ্যা নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ওয়াজ যদি আমার ভালো না লাগে, আমার দিলের সমস্যা, আমার বুঝতে সমস্যা, কিন্তু কোরআন সত্য ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। ঠিক কিনা?
তাহলে আল্লাহ স্ত্রীর নেতা বানাইলেন স্বামীকে। স্ত্রীরা প্রশ্ন করতে পারে, তারা তো এখানে এসে প্রশ্ন করতে পারবে না, কিন্তু মনে মনে সেখান থেকে ভাবতে পারে সংসারে দুইজন সমান খাটাখাটি করলাম, আমি সন্তান দেখাশোনা করি, গরুর ঘাস তুলি, ছাগল চড়াই, মুরগি চড়াই, আমার স্বামী অফিস করে, দোকান করে, সারাদিন ভ্যান চালায়, রিক্সা চালায়, শ্রম দুইজনের সমান, ঠিক কিনা? আমি ঘর সামলাই, উনি বাহির সামলায়, দুইজন সংসারে সমান খাটাখাটি করি। আল্লাহ স্বামীকে কেন নেতা বানাইলেন, আমাকে কেন বানাইলেন না? এমন প্রশ্ন হতে পারে কি পারে না? ঝগড়া লাগলে দেখবেন বিবি বলে, তোমার সংসারে আমি কি কম খাটাখাটি করি? আমার কথার কেন দাম নাই? তুমিও তো সংসারের জন্য খাটো, আমিও তো কম খাটি না। এমন কথা হয় কি হয় না? মা বোনদের মনে প্রশ্ন হতে পারে, স্বামী কেন নেতা, আমি কেন নেতা নই? খাটলাম সংসারে সমান, আল্লাহ কেন স্বামীকে নেতা বানাইলেন? আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার বান্দিরা, তোমার স্বামীকে কেন আমি আল্লাহ নেতা বানাইলাম? কারণ হলো দুইটা। দুই কারণে আমি আল্লাহ পুরুষকে নেতা বানাইছি, বিবিকে বানাই নাই। কয় কারণ? দুই কারণে আমি আল্লাহ স্বামীকে তোমার নেতা বানাইছি। এক নাম্বার কারণ, মুসলমান শুনে নেন, আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার কারণ বলতেছেন, আমি আল্লাহ স্বামীকে স্ত্রীর চেয়ে গুণ দিয়েছি বেশি। কি দিয়েছি বেশি? স্ত্রীর চেয়ে স্বামীকে আমি আল্লাহ গুণ দিয়েছি বেশি। গুণ যার মধ্যে বেশি থাকে সেই নেতা হয়, গুণ যার কম থাকে সেই নেতা হতে পারে না। ঠিক কি ঠিক না? দুইজনে চেয়ারম্যানিতে দাঁড়াইল, আপনি কাকে ভোটটা দিবেন, কাকে নেতা বানাবেন? চিন্তা করবেন, যার মধ্যে গুণ বেশি তাকে আমি ভোট দিব, তাকে আমি চেয়ারম্যান দেখতে চাই। যার মধ্যে গুণ কম তাকে কেউ কিন্তু ভোট দিতে চাবে না। ঠিক কি ঠিক না? ওয়াজ কি বুঝতেছেন? এগুলা বুঝার ওয়াজ কিনা? ওয়াজ শিখে বাড়িতে যাবেন। এগুলো ঘরের ওয়াজ, না শিখে গেলে ফায়দা হবে না, তো শিখে যাবেন। তাহলে আল্লাহ কেন স্বামীকে নেতা বানাইলেন? কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ, আল্লাহ বলেন, আমি আল্লাহ স্বামীকে গুণ দিলাম বেশি। মুসলমান, এবার প্রশ্ন হতে পারে মা বোনদের মনে, আল্লাহ স্বামীকে কি গুণ বেশি দিলেন? তার শরীরেও তো রক্ত আছে, আমার শরীরেও তো রক্ত আছে। তার শরীরেও মাংস আছে, আমার শরীরেও মাংস আছে। তারও তো দুইটা চোখ, আমারও তো দুইটা চোখ। তারও তো দুইটা কান, আমারও তো দুই কান। তারও তো দুই হাত, আমারও তো দুই হাত। তারও তো দুই পা, আমারও তো দুই পা। কোন দিক দিয়া গুণ বেশি? আল্লাহ রব্বুল আলামিনের এই কথায় মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন স্বামীকে তিনটা গুণ বেশি দিয়েছেন। কয়টা গুণ? আল্লাহ রব্বুল আলামিন স্বামীকে তিনটি গুণ বেশি দিয়েছেন। এক নাম্বার, আমার আল্লাহ স্বামীকে শক্তি দিছেন বেশি। দুই নাম্বার, বুদ্ধি দিছেন বেশি। তিন নাম্বার, আমার আল্লাহ ধর্মীয় ইবাদত স্বামীকে দিয়েছেন বেশি। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রব্বুল আলামিন স্বামীকে তিনটি গুণ বেশি দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ শক্তি স্বামীকে বেশি দিলেন। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আমাদের এলাকায় এমনও স্বামী স্ত্রী আছে, বউটা খুবই শক্তিশালী, স্বামীটা খুবই দুর্বল। আছে কি আছে না? আপনার মনে প্রশ্ন হতে পারে, আল্লাহ যে বলছেন স্বামীকে গুণ দিলাম বেশি, আপনার সমাজে এমনও স্বামী স্ত্রী আছে, স্বামীটা খুবই দুর্বল কিন্তু বউটা খুবই পোক্তা। পোক্তা বুঝেন? ঢাকার ওদিকে বলে পোক্তা, মানে খুব উঁচা লম্বা, সেরকম মোটা তাজা। স্বামীর এক ধাক্কা দিলে হ্যাঁ মনে করেন খাল থেকে যায় গাতায় পড়বে। এরকম আছে কি আছে না?
ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু আপনি আব্দুর রহমানকে শুধু কেন্দ্র করে আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআনের অর্থ শুধু আপনার আমার দিকে তাকাইয়া বিবেচনা বিশ্লেষণ করা যাবে না। কোরআনকে বিশ্লেষণ করতে হবে সমস্ত মানুষের সমষ্টিগতভাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ যে বলছেন আমি আল্লাহ স্বামীকে শক্তি দিলাম বেশি। কিভাবে আল্লাহ স্বামীকে শক্তি দিলেন বেশি বুঝার চেষ্টা করেন মুসলমান। এই এলাকার সমস্ত স্বামীগুলো যদি একদিকে হয়, বউগুলো যদি আর একদিকে হয়, যদিও একজনের বউ পোক্তা স্বামীটা দুর্বল, কিন্তু যখন সবাই সমষ্টিগতভাবে আলাদা হবে, স্বামীগুলো হইল আলাদা, বউগুলো হইল আলাদা, দুই দলে যদি মারামারি বাজে, কোন দল শক্তির দিক দিয়ে বেশি থাকবে? এই এলাকার সমস্ত স্বামীরা একদিকে, বউগুলো আর একদিকে, শক্তি কার বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে উদ্দেশ্য করে কোরআন নাজিল করেছেন। শুধু রহমানের বউটা শক্তিশালী, স্বামীটা দুর্বল, এদিক দিয়ে আয়াতের ব্যাখ্যা করলে হবে না। আল্লাহ যে বলছেন স্বামীকে আমি 3টা গুণ বেশি দিলাম। 1 নাম্বার শক্তি দিলাম বেশি। এটা যদি বুঝতে চান তাহলে সমস্ত স্বামীরা একদিকে করলে, সমস্ত বিবিগুলো একদিকে করলে শক্তি কার বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বলতেছেন স্বামীকে আমি গুণ দিলাম বেশি, স্বামীকে আমি বুদ্ধি দিলাম বেশি। বুদ্ধির দিক দিয়ে যতই বউ আপনার পটপট করুক না, কিন্তু বুদ্ধি কিন্তু তার কম, আপনারই বেশি। যতই আপনি কথা না বলেন, যতই ঘরের মধ্যে বউ আপনাকে বুদ্ধি পরামর্শ দেখ না কেন, দিন শেষে দেখবেন আল্লাহ কিন্তু স্বামীদেরকেই বুদ্ধি বেশি দিয়েছেন, মহিলাদের কম দিয়েছেন। এটা যদি প্রমাণ করতে চান, আমার স্বামী তো, আমার বিবি তো ভালো বুঝে, সেই তো আমাকে বুঝায়, সেই তো পরামর্শ দেয়। আমার তো বুদ্ধি কম, আমার বিবির তো বুদ্ধি বেশি। তাহলে আল্লাহ যে বললেন স্ত্রীকে বুদ্ধি দিলাম কম, স্বামীকে আমি বুদ্ধি দিলাম বেশি, কিভাবে বুঝবো? বুঝার জন্য আপনি আপনার বিবিকে একদিন হাইওয়ে রোডের পাশে নিয়ে যাবেন, টাঙ্গাইল মহাসড়কে নিয়ে যাবেন। দেখবেন ঘরের মধ্যেই যত বুদ্ধিজীবী দেখাক না কেন, ঘরের মধ্যেই যত পটপট করুক না কেন, আপনাকে সারা রাস্তাটা পার হতে পারবে না। ঠিক কি ঠিক না? মহিলারা এত ব্যাককল, এত বেকুফ। দেখা যাচ্ছে গাড়ি আসতেছে, গাড়ির সামনে দিয়া দেয় দৌড়। ঘরের মধ্যে তুমি এত বুদ্ধিজীবী, স্বামীর কথা শোনো না, স্বামীকে তুমি সারাদিন বুঝাও, সারাদিন তুমি স্বামীকে বুঝাও, এত বুদ্ধি দাও, কিন্তু রোডের কাছে গেলে তোমার বুদ্ধি কোথায় যায়? এর মানে আল্লাহ যে বলছেন স্বামীকে আমি আল্লাহ বুদ্ধি দিলাম বেশি, স্ত্রীকে বুদ্ধি দিলাম কম, এটা বুঝার জন্য মহাসড়কের পাশে গেলেই যথেষ্ট। ঠিক কি ঠিক না? 3 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ তোমার স্বামীকে ইবাদত দিলাম বেশি। মা বোনেরা প্রশ্ন করতে পারে, আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে, মা বোনেরা মনে করতে পারে ইবাদত কিভাবে সে বেশি করে? আমিও নামাজ পড়ি, স্বামীও পড়ে, আমিও রোজা রাখি, আমার স্বামীও রাখে, আমিও হজ করতে যাই, আমিও হজ করে আসছি, আমার স্বামীও হজ করে আসছে, আমিও কোরআন তেলাওয়াত করি, আমার স্বামীও তো কোরআন তেলাওয়াত করে, আমিও জিকির করি, আমার স্বামীও জিকির করে। তাহলে আল্লাহ যে বললেন তোমার স্বামীকে আমি ধর্মীয় ইবাদত দিলাম বেশি, কোন দিক দিয়ে বেশি? উদাহরণে বুঝার চেষ্টা করুন। স্বামী নামাজ পড়ে, মা বোনেরাও নামাজ পড়ে, স্বামী রোজা রাখে, মা বোনেরাও রাখে, স্বামী হজ করেছে, মা বোনেরাও হজ করে।
স্বামী কোরআন পড়ে, বিবিও কোরআন পড়ে, স্বামী দান করে, বিবিও দান করে, কিন্তু কোন দিক দিয়ে আল্লাহ ইবাদত বেশি দিলেন? মা বোনেরা ভালো করে শুনে নেন। আপনার স্বামী জানাজা পড়ে, আপনি জানাজা পড়তে পারেন না। আপনার স্বামী মসজিদে ইমামতি করে, আপনি করতে পারেন না। আপনার স্বামী মসজিদে আজান দেয়, আপনি মসজিদে আজান দিতে পারেন না। আপনার স্বামী কবরস্থানে গিয়া লাশ দাফন কইরা মুনাজাত ধরে, আপনি কবরস্থানে গিয়া লাশ দাফন করতে পারেন না। আপনার স্বামী সারা বছর, সারা মাস, সারা দিন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনার কিছুদিন গ্যাপ যায়, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারেন না। আপনার মাসিকের কারণে ইবাদত ঘাটতি হয়, আপনি জানাজা পড়তে পারেন না, আপনি লাশ কবরে দাফন করতে পারেন না, আপনার ইমামতির অনুমতি নাই, আপনার আজান দেওয়ার অনুমতি নাই। এর মানে আল্লাহ আপনার স্বামীকে ইবাদতের দিক দিয়ে দায়িত্ব দিয়েছেন বেশি, আপনাকে দিয়েছেন কম। তাহলে আপনার স্বামীকে আল্লাহ 3টা জিনিস বেশি দিলেন। 1 নাম্বার হলো শক্তি দিলেন বেশি, 2 নাম্বার বুদ্ধি দিলেন বেশি, 3 নাম্বার হলো ইবাদত, ধর্মীয় ইবাদতের দায়িত্ব দিলেন বেশি। যার দায়িত্ব বেশি, যার মধ্যে গুণ বেশি, সেই নেতা হবে। যার মধ্যে গুণ কম হবে, সে নেতা হতে পারবে না। ঠিক কি ঠিক না? ঘুমাইতেছেন? ওয়াজ বুঝতেছেন? ওয়াজ শেষে জিজ্ঞামু আপনি কি বুঝছেন, কয়টা কথা মনে রাখছেন? তাহলে কোরআনে আল্লাহ বললেন, স্বামীকে আমি আল্লাহ নেতা বানাইলাম বিবির জন্য। কিভাবে তিনি নেতা? আল্লাহ বলেন 2 কারণে স্বামী নেতা। 1 নাম্বার কারণ, আমি আল্লাহ স্বামীকে গুণ দিলাম বেশি। কি গুণ বেশি দিলেন? 3টা গুণ আমি বর্ণনা করে শুনাইলাম। এবার দ্বিতীয় কারণ, আল্লাহ কেন স্বামীকে নেতা বানাইলেন, দ্বিতীয় কারণের কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমি আল্লাহ তোমার স্বামীকে কেন নেতা বানাইলাম? এর কারণ হলো তোমার স্বামী তোমার পিছনে মাল খরচ করে, তার জমানো টাকা থেকে তোমার ভরণ পোষণ বহন করে, তার জমানো টাকা দিয়া তোমার জন্য খাট কিনে, তোমার জন্য ফ্রিজ কিনে, তোমার জন্য সোফা কিনে, তোমার জন্য আলমারি কিনে, তোমার জন্য ডিনার সেট কিনে। যেই স্বামী তার ক্যাশ ভাঙ্গা বিবির পিছনে খরচ করে, সেই নেতা হবে। যে খরচ করতে পারে না, সে কখনো নেতা হতে পারে না। উদাহরণে বোঝার চেষ্টা করুন, যে আপনাদের এলাকার উন্নয়ন করবে, নিজের টাকা খরচ করে রাস্তা বানায়া দিবে, মসজিদ মাদ্রাসা বানায়া দিবে, তাকেই তো আপনারা নেতা হিসাবে দেখতে চান। ঠিক কি ঠিক না? মা বোনেরা প্রশ্ন করতে পারে, স্বামী আমার জন্য খাট বানাইলো, হুজুর আপনি বলছেন সেই খাটে কি আমি একাই শুই নাকি? স্বামী আমার জন্য ফ্রিজ কিনলো, বললেন ফ্রিজটার কি খাবার আমি একাই খাই নাকি? স্বামী আমার জন্য সোফা বানাইলো, সোফাতে কি আমি একাই বসি নাকি? স্বামী আমার জন্য ওয়াল শোকেস বানাইলো, ক্যাবিনেট বানাইলো, এগুলো কি আমার একাই ব্যবহার করি নাকি? স্বামীও তো ব্যবহার করে। স্বামীও যদি ব্যবহার করে মুসলমান, তারপরও একজন পুরুষ কিন্তু বিবির জন্যই এগুলো করে। উদাহরণে বোঝার চেষ্টা করুন, একজন পুরুষ বিয়ার আগে খাট কিনে না, বিয়ার আগে সোফাও কিনলো না, শোকেসও বানাইলো না, ফ্রিজও কিনলো না, বিয়ার পরে এগুলো কেন কেনা শুরু হয়ে গেল? এর মানে এই পুরুষটা নিজের জন্য করে না, নিজে যদিও ব্যবহার করে কিন্তু বিবিকে উদ্দেশ্য করেই কিনে থাকে। ঠিক কি ঠিক না? ওয়াজ বুঝতেছেন? ওয়াজ কি এগুলো শোনা দরকার আছে? আমার এত সুরমুর নাই, কিন্তু যেমনে কইতেছি এমনি শুনবেন। ভাইরা আমার গভীর মনোযোগ দেন। তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ
সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের শুরুতে স্বামীকে আল্লাহ দুইটা নসিহত করছেন। দুই নসিহত মানলে সংসারে শান্তি আসবে মুসলমান। এক নাম্বার আল্লাহ বলছেন স্বামীকে আমি সংসারের নেতা বানাইলাম। দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার নসিহত আল্লাহ বলছেন স্বামীকে আমি আল্লাহ নেতা বানাইলাম। কেন আমি আল্লাহ নেতা বানাইলাম? আল্লাহ বলছেন স্বামীকে আমি আল্লাহ গুণ দিয়েছি বেশি, এবং স্বামী তার ভরণ পোষণ স্ত্রীর সব কিছু বহন করে নিজের টাকা থেকে। যার কারণে এই দুই গুণের কারণে আমি আল্লাহ স্বামীকে নেতা বানাইছি। তাহলে স্বামীর এক নাম্বার ওয়াজ, সংসারের নেতৃত্ব আপনার হাতে রাখতে হবে। সংসারের নেতৃত্ব আপনার হাতে রাখতে হবে, ছেড়ে দিলে আপনার বিপদ আছে। ভাইয়েরা আমার, তাহলে স্বামীকে আল্লাহ ওয়াজ করলেন আমি তোমাকে বিবির নেতা বানাইলাম, সংসারের নেতা বানাইলাম। এটা এক নাম্বার ওয়াজ, মনে রাখেন, লেখা নেন। দুই নাম্বার বয়ান, আমি আল্লাহ তোমাকে নেতা বানাইলাম, এজন্য মন গড়া সংসারে সিদ্ধান্ত নিলে হবে না। তোমার সংসারে তোমার বিবিও আছে, তোমার বিবির শ্রমও আছে, কষ্টও আছে, ঠিক কি ঠিক না? সংসার একজনের কারণেই গোছানো যায় না। সংসার, এই সংসারে আপনার যেমন অবদান আছে, আপনার বিবির অবদান আছে। এজন্য আল্লাহ স্বামীকে দুই নাম্বার নসিহত করেছেন। আল্লাহ কোরআনুল কারিমে ডাক দিয়া বলতেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ রব্বুল আলামিন স্বামীকে দুই নাম্বার নসিহত করলেন সূরাতুল বাকারার আয়াতের অংশ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে ওয়াশিরুহুন্না বিল মারুফ। আমি আল্লাহ নেতা বানাইছি, এজন্য তুমি মন গড়া সংসারে সিদ্ধান্ত নিলে হবে না। মন যা চাইবে তুমি সংসারে তা করবে, আমি আল্লাহর এটা অনুমতি নাই। আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। সংসারে তুমি যা কিছু করো না কেন, তোমার বিবির সঙ্গে পরামর্শ করে করতে হবে। পরামর্শ করে যদি করো তাহলে তোমার কাজের মধ্যে ভুল হবে না, তোমার স্ত্রীও তোমার কাজে খুশি হবে, এবং তোমার স্ত্রীও তোমাকে নেতা হিসাবে মানবে। ঠিক কি ঠিক না? তাহলে আজ থেকে এই ওয়াজ শুনে আমার উল্টা বুঝেন না। আল্লাহ আমাকে নেতা বানাইছেন, তুই কিসের কচু, তরে আমি কি জিজ্ঞাসা করমু? আমার মাইয়া যেখানে চাই সেখানে আমি বিয়া দিমু, আমার পোলা যেখানে মন চায় সেখানে বিয়া করামু, আমার যেই জমি মন চায় বিক্রি করমু, যত টাকা মন চায় খরচ করমু। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ কোরআনে বলছি ওয়াশিরুহুন্না বিল মারুফ। তুমি নেতা হইছো, মন গড়া নেতৃত্ব দিতে পারবা না। যা কিছু করবা তোমার বিবির সাথে পরামর্শ করে করবা। বিবির সাথে পরামর্শ করলে সেই বিবি তোমাকে নেতা হিসাবে মানবে, মন গড়া কাজ করলে নেতা মানবে না। এই যে স্বামীর দল, কেউ আছে রানিং স্বামী, কেউ আছে হবু স্বামী, ঠিক কিনা? সবাই তো এখানে স্বামী। এখানে কারো বউ আছে? এ ভাই কি ঘুমান নাকি? বুঝি না। এই প্যান্ডেলে কারো বউ আছে নাকি? সবাই তো স্বামী। কেউ রানিং আছে, কেউ সামনে বিয়া করবে, হবু স্বামী, ঠিক কিনা? কথা কন না কেন? আল্লাহ আপনাকে কয়টা নসিহত করছেন? দুইটা। এক নাম্বার, সংসারের হাল আপনার হাতে রাখতে হবে। সংসারের মূল চাবিকাঠি এগুলো আপনার হাতে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। স্ত্রী বেপরোয়া হবে। দুই নাম্বার, নেতৃত্ব পাইয়া আরে ওরে আমি জিজ্ঞাসা করবো, ও কি আমার মাইয়া মন চায় আমি বাসায় দিব, ওরে জিজ্ঞাসা করবো, এগুলো করা যাবে না, অশান্তি হবে। আল্লাহ বলছেন বিবির সাথে পরামর্শ করতে হবে। এই দুই নসিহত শেষ, স্বামীর ওয়াজ শেষ, সামনে আগান। আল্লাহ রব্বুল আলামিন এবার স্ত্রীদেরকে দুইটা নসিহত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে ডাক দিয়া বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন
স্ত্রীদেরকে দুইটা নসিহত করতেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন ফাসসালিহাতু কানিতাত। আমার আল্লাহ বিবিদেরকে ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার বিবিগণ, তোমাকে দুইটা নসিহত আমি আল্লাহ করলাম। এক নম্বর নসিহত, আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাত। এ দুনিয়ার বিবিগণ, তোমাকে স্বামীর খেদমত করে স্বামীর মন জয় করতে হবে। স্বামীর মন জয় করলে সেই স্বামী কিডনি বিক্রি করে হলেও তোমার ভরণ পোষণ দিবে। স্বামীর যদি মন জয় না করো, পিছনে বাঁশ দিয়া যদি খাড়া কইরা রাখো, ঘরে লাখ টাকা থাকবে, তোমার সাবান তেল এনে দিবে না। ঠিক কি ঠিক না? আরে ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। ওয়াস না আল্লাহ কোরআনে কইছে ঠিক, আমার কথা। আল্লাহ বলতেছেন ফাসসালিহাতু কানিতাত। এ দুনিয়ার বিবিগণ, বিয়ে হওয়ার পর তোমার স্বামীর আনুগত্য করে তোমার স্বামীর মন জয় করতে হবে। স্বামীর মন যদি বিবি জয় করতে পারে, সেই স্বামী কি বিবিরে মারবে, মাথা ফাটাবে, গালি দিবে, থাপ্পড় দিবে? বরং ভালোবাসবে এবং প্রয়োজন হলে জীবনও দিবে। ভাইয়েরা আমার, কিন্তু সমাজের বাস্তব অবস্থা হলো স্বামী স্ত্রী দুজনেই বুড়া বুড়ি হয়ে গেছে, এখনো একজন আর একজনের মন বুঝে নাই। একজন আর একজন 20-30 বছর হয় সংসার করে, দুজনের চুল দাড়ি পেকে গেছে। এই বয়সেও এসে সন্তানের সামনে ঝগড়া লাগে। আছে কি আছে না? 30 বছর হয় সংসার করলেন, একজন আর একজনের মন বুঝলেন না। 30 বছর যদি মন বুঝতে সময় লাগে, বউয়ের কাছে সুখ পামু কবে? ঠিক কি ঠিক না? 30 বছর হয় বিয়ে করে আনলাম, এখনো আমি তরকারিতে কেমন ঝাল খাই তুমি বুঝলা না, তরকারি নিয়ে ঝগড়া লাগে। গোসলের সময় আমি কি কি লাগে আমার, এখনো তুমি বুঝলা না, গোসলের পানি নিয়ে ঝগড়া লাগে। ঠিক কি ঠিক না? এই যে দেখছেন, মনে কষ্ট আছে। ওয়াজ এটা খাপের খাপ হয়ে গেছে ভাই, যে জোরে ঠিক কইছে। ওয়াজ আজকে সফল। ভাইরা আমার, স্বামী বাজার থেকে আসার পর স্বামী কি চায়, কেমন আচরণ চায়, এখন পর্যন্ত বিবি বুঝলো না। সংসারের বয়স 30 বছর বয়স, 30 বছর হয়ে গেল তোমাকে আমি বউ বানাইয়া ঘরে আনলাম, এখন পর্যন্ত আমার মন বুঝলা না। এখনো তুমি আমার সঙ্গে ঝগড়া করো, গোসলের পানি নিয়ে ঝগড়া লাগে, তরকারিতে লবণ কম দেওয়া, ঝাল কম দেওয়া, বেশি দেওয়া নিয়ে ঝগড়া লাগে, বাজার থেকে আসার পর ঝগড়া লাগে। এত বয়স সংসার, এত বছর সংসার করার পরেও মন বুঝলেন না। একজন আর একজনের হায়াত তো মাত্র 50-60 বছর, সুখ করবেন কবে? ঠিক কি ঠিক না? এজন্য ইসলামের একটা সীমারেখা আছে, কয়দিনের মধ্যে মন বুঝতে হবে। মন বুঝতেই সময় লাগাইলেন 15-20 বছর, তাহলে স্বামীর মন জয় করবেন আর কয় বছরে? গড়ে হায়াত তো 60 বছর, 25 বছর 30 বছর বয়সেই তো বিয়ে করলাম। 20 বছরেও বউ আমার মন বুঝলো না, তাহলে বুঝবো কবে? আমার খেদমত করবে কবে? হাসরের মাঠে তো বউ হিসাবে পরিচয় দিবে না। তাহলে এই বেডির দিয়ে আমার লাভটা কি? এর কামটা কি? এত বছরেও মন বুঝে না, তাহলে আমার খেদমত করবো কবে? আমার মনটা জয় করবো কবে? আল্লাহ যে কোরআনে বলছেন, এই বিবিগণ, তোমার স্বামীর খেদমত করে, তোমার স্বামীর আনুগত্য করে তার মন জয় করতে হবে। কি করতে হবে? এবার গভীর মনোযোগ দেন। একজন বিবি তার স্বামীর মন বুঝবে কতদিনে? একজন মানুষের মন জয় করতে হলে আগে তার মন বুঝতে হবে। ঠিক কি ঠিক না? আপনি আমার মন জয় করার জন্য আপনি তরকারিতে ঝাল দিলেন বেশি, আমি খাই কম। আপনার ঝালওয়ালা তরকারি খায় আমার হলো ডায়রিয়া, তাহলে আপনার প্রতি আমার খুশি মন হবে নাকি বেজার হবে?
আমি পছন্দ করি মিষ্টি, আপনি আনলেন জিলাপি, আমার ভালো লাগবে না, আপনি আমার মন জয় করতে পারবেন না, যেই সই নিতে আসছিলেন সই তো পাবেন না, আরো ধমক খাবেন। ঠিক কি ঠিক না? এজন্য কারো মন জয় করতে হলে আগে ওই মানুষটার মন বুঝতে হবে, আমার স্বামীটা কেমন মেজাজের, কেমন মনের। এজন্য একজন স্ত্রীর বিয়ে হওয়ার পর প্রথম কর্তব্য হচ্ছে স্বামীর মন বুঝতে হবে, আমার স্বামীটা কেমন। মন বুঝতে দীর্ঘ সময় নেওয়া যাবে না, হায়াত খুবই কম, সুখও করতে হবে এর মধ্যে। এজন্য ইসলাম বলে বিয়ের পরে 40 দিনের মধ্যে স্বামীর মন বুঝতে হবে। কতদিন? বিয়ের পরে বিবি 40 দিনের মধ্যে স্বামীর মন বুঝতে হবে। আমার স্বামী তরকারিতে ঝাল কম খায় না বেশি খায়, খাবার 3 বেলা খায় না 4 বেলা খায়, নাকি 1 বেলা খাইলেই হয়, বুঝতে হবে। খাবার গরম খায় না ঠান্ডা খায়, পানি গরম খায় না ঠান্ডা খায়, খাওয়ার সময় তার কি লেবু লাগে না সালাদ লাগে, কি কি লাগে, গোসলের সময় কি লাগে, শোয়ার সময় তার কোন কোন জায়গা ব্যথা, কোন কোন জায়গা টিপতে হবে, এমন মন বুঝার জন্য ইসলাম বলে 40 দিন সময়, 40 দিনেই মন বুঝতে হবে। 40 দিনের মধ্যে মন বুঝা এরপর ধারাবাহিক খেদমত করে স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করতে হবে। ঠিক কি ঠিক না? কি খুশি ভাই রে, হুজুর সুন্দর একখানা ওয়াজ করতেছেন, ঘুমাইতেছেন, কষ্ট হয়? ভাইয়েরা আমার, কষ্ট হইলে বলবেন, ছেড়ে দিব, আমার কোনো পিড়াপিড়ি নাই। আমরা প্রত্যেক দিন ওয়াজ করি, যত কম ওয়াজ করা যাবে তত ভালো। কিন্তু এই কথাগুলো যে বলতেছি, এই কথাগুলো সচরাচর আপনি সব মাহফিলে পাবেন না। আপনি অতীতে যেই মাহফিলগুলো শুনছেন, 10টা মাহফিল মিলায়া দেখেন, 10 মাহফিলের ওয়াজ মিলায়া দেখেন, এমন সাজানো গোছানো কথাগুলো মনে হয় আপনি পান নাই। এটা আমার ব্যক্তিত্ব জহের করতেছি না যে আমি বিশাল আলেম, কি ওয়াজ করতে, না, আল্লাহ কোরআনে সাজায়া দিছে, আমি মাধ্যম হিসাবে বলতেছি। আল্লাহ সাজাইছে, আমি গোলাম হিসাবে দায়িত্ব পালন করতেছি। কি হুজুর, এটা আমার কিছু না, আমার এটা ব্যক্তিত্ব না, আমার এটা অর্জন না, এটা আল্লাহ কোরআনে বলছেন। ভাইরা আমার, জন্য নিয়ম হচ্ছে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পর কমসে কম 40 দিন তারা যেভাবে থাকতে চায় সেভাবেই থাকতে দেওয়া। বর্তমান সমাজে কিছু কিছু কুপ্রথা আছে, বিয়ে দেওয়ার পর, ছেলে বিয়ে করানোর পর বউয়ের সঙ্গে শ্বশুর বাড়ি গিয়ে একদিন বেশি থাকলে বাবায় বাড়িতে উঠতে দেয় না। আছে কি আছে না? এরকম নাই? বউয়ের সাথে পলায় যায় শ্বশুর বাড়িতে একদিন বেশি থাকছে, এটা নিয়ে আপনি যা বাফে মনে করেন, বাড়িতে উঠতে দেয় না। কে শয়তান? আরে আমিও তো আমার শ্বশুর বাড়িতে যায় এতদিন থাকিনি, তোর কি শরম নাই? তুই বউয়ের সাথে যায় রইছস। ও, বউয়ের সাথে রইছে এটা আবার শরম, আর অন্য মাইয়া যদি বাগায়া নিয়ে 7 দিন হোস্টেলে থাকতো, এটা শরম নাই। ঠিক কি ঠিক না? সে তো তার হালাল স্ত্রীর সাথে শ্বশুর বাড়িতে রয়েছে, সমস্যা কি? এটা নিয়ে তো কাপজাপ করার কিছু নাই ভাই। এটা নিয়ে কেন অশান্তি সৃষ্টি করতেছেন? এটা তো আপনার জন্য খুশির সংবাদ যে না, আমার পোলা বউডারে, মানে সারা স্বামী স্ত্রী দুইজনে মিল হয়েছে, মানে ভালোবাসা তৈরি হয়েছে। যদি এমন হইতো, একদিন থাইকাই বউর সাথে ঝগড়া করে এসে আপনারে বলতো, আব্বা এই বউ আমি রাখতাম না, তালাক দিব, তাহলে আপনি কোন একটা পেরেশানি পড়তেন কি পড়তেন না? আগলা একটা পেরেশানি শুরু হইতো না, মামলা মোকদ্দমা সব তো আপনারই সামলাইতে হবো। হ্যাঁ, তো মনে করেন খালি বাড়ির থেকে বাইরে হয়ে যাবো বউ থিয়া। তাহলে সে বউয়ের সাথে ঘুরতে গেছে শ্বশুর বাড়িতে, একদিন কেন, হ্যাঁ 1 মাস থাক। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি রাখছে, হ্যাঁ স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকা পছন্দ করতেছে, থাকুক না, একজন আরেকজনের মন বুঝুক। ও, আপনি এলা কইছেন, এই গোলামের বেটা আমার বাড়িতে আসবি না, তুই সরাসরি এদিকে ঢাকা যাস গে। এরকম হয় কি হয় না? কথা যে কর না, হয় না এরকম? যুবকরা কথা বলেন, হয় না এরকম? এগুলা কখনো করবেন না। হালাল বিবির সাথে রয়েছে, এটা আপনি খুশির কথা। যদি মানুষের মাইয়া বাইগায় নিয়ে যায় থাকতো, তাহলে কি হইতো? আপনি পোলারে ফাঁসি দিতেন, জব করতেন, কি করতেন? কিছুই না। এজন্য ভাইয়েরা আমার,
তাহলে আল্লাহ বিবিদেরকে দুইটা নসিহত করলেন। এক নাম্বার নসিহত, আল্লাহ কোরআনে বলেন ফাসসালিহাতু কানিতাত, আদর্শবান নারী যারা, নেককার নারী যারা, ভালো নারী যারা, তারা স্বামীর মন বুঝে স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করবে। কতদিনে স্বামীর মন জয় করবে? ইসলাম বলে 40 দিনের মধ্যে, বিয়ার পরে 40 দিনের মধ্যে মন বুঝতে হবে। 40 দিনের মধ্যে মন বুঝে সেই স্বামীর আনুগত্য করে খেদমত করে ওই স্বামীর মন জয় করতে হবে। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বিবিদেরকে নসিহত করতেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বিবিদেরকে 2 নম্বরে নসিহত করতেছেন। আল্লাহ কোরআনুল কারিমে ডাক দিয়া বলেন, মুসলমান, আল্লাহ বলেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন 2 নাম্বার দুনিয়ার নারীদের জন্য, দুনিয়ার বিবিদের জন্য আল্লাহর নসিহত। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে যা হেফাজত করতে বলেছি সেটা হেফাজত করবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ কি হেফাজত করতে বলছেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, টাঙ্গাইলের মুসলমান, একজন নারী স্বামীর সংসারে আসার পর 3টি জিনিস হেফাজত করবে। 3টি জিনিস হেফাজত করলে তার স্বামী তার কাছে থাকুক বা দূরে থাকুক, সেই স্বামী অবশ্যই তার উপরে খুশি হবে। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে যা হেফাজত করতে বলেছি তাই তুমি হেফাজত করবে। দেখেন আলেম কি দরকার। আপনি তো এই আয়াতের অর্থ বুঝবেন না, খালি অর্থ পড়বেন আর চিন্তা করবেন আল্লাহ কি হেফাজত করলো নাকি হেফাজতে ইসলামের কথা কইল। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহ রব্বুল আলামিন একজন নারীকে স্বামীর সংসারে 3টি জিনিস হেফাজত করতে বলছেন। 1 নাম্বার হলো মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন নারীকে স্বামীর মাল হেফাজত করতে বলেছেন। 2 নাম্বার হলো স্বামীর সন্তান হেফাজত করতে বলেছেন। 3 নাম্বার হলো নিজের সতীত্ব হেফাজত করতে বলেছেন। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। 1 নাম্বার স্বামীর সংসারে স্বামীর মাল হেফাজত করতে হবে। স্বামীর হাতে টাকা দেখলেই বাহানা করা যাবে না, আমাকে আংটি বানায় দাও, নূপুর বানায় দাও, গলার চেন বানায় দাও, কানে একটা দুল আছে আর একটা ফোরামো তুমি বানায়া দাও। এত বাহানা করা যাবে না। টাকা দেখলেই বাহানা করা যাবে না। টাকা দেখলেই বলা যাবে না 3 পিস কিনে দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও। বুঝতে হবে আল্লাহ তোমাকে কোরআনে বলছেন স্বামীর সংসারে গিয়ে স্বামীর মাল হেফাজত করতে হবে। যতটুক প্রয়োজন ততটুক খরচ করতে হবে, বেশি করা যাবে না। ঠিক কি ঠিক না? তাহলে টাকা দেখলেই বাহানা করা যাবে না। আল্লাহ স্বামীর মাল হেফাজত করতে বলেছেন। যেই বিবি স্বামীর টাকা দেখলেই বাহানা করে টাচ মোবাইল কিনা দাও, আমাকে তুমি পায়ের নূপুর বানায়া দাও, গলার চেন বানায়া দাও, কানের দুল 1 জোড়া আছে আর 1 জোড়া বানায়া দাও, এই স্বামীও যদিও বা দিবে, যদিও বা তোমার চাপে পড়ে দিবে সমাজে সম্মান রক্ষার্থে, কিন্তু সেই স্বামী কখনো তোমাকে অন্তর থেকে পছন্দ করবে না। ঠিক কি ঠিক না? অন্যদিকে যেই বিবি স্বামীর মাল তেমন খরচ করে না, স্বামী ডাক দিয়া বলে বিবি গো, এই যে একটা জামা কিনে দিয়েছিলাম, 1 বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 1 বছর ধরে তুমি সেই 2টা জামাই পরতেছো, জামাগুলো তো ছিঁড়ে গেছে, তোমার সালোয়ারটা ছিঁড়ে গেছে, চলো তোমাকে 2 জোড়া জামা কিনে দেই, 2 জোড়া পায়জামার কাপড় কিনে দেই। বিবি যদি বলে না স্বামী গো, কয়টা টাকার ভুট্টা বেচছেন, ধান বেচছেন, এগুলো এমন করে খরচ করা যাবে না, সামনে অনেক প্রয়োজন আসতে পারে, আমি একটু কষ্ট করব, কিন্তু আপনি টাকাগুলো এইভাবে খরচ কইরেন না। এমন কথা যদি বউ বলে, সেই বউটা যদি কালাও হয়, অসুন্দর হয়, কিন্তু স্বামীর ভালোবাসাটা পাবে 1 নাম্বার। আরে ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক।
ভাইরা আমার, তাহলে আল্লাহ বিবিদেরকে দুইটা নসিহত করেছেন। এক নাম্বার নসিহত, স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করতে হবে। স্বামীর আনুগত্য করে মন জয় করতে হবে। দুই নাম্বার নসিহত, আল্লাহ বলেন আমি আল্লাহ যা হেফাজত করতে বলছি তাই হেফাজত করতে হবে। আল্লাহ কি হেফাজত করতে বলেছেন? এক নাম্বার হলো স্বামীর মাল হেফাজত, দুই নাম্বার হচ্ছে স্বামীর সন্তান হেফাজত। ভাইয়েরা আমার, সন্তান কিন্তু দুজনেরই। সন্তানটা কি শুধু বউয়ের নাকি স্বামীরও? সন্তান কিন্তু দুজনের। আল্লাহ কেন বিবিকে বললেন, আল্লাহ কেন নারীদেরকে বললেন তোমার সন্তান, স্বামীর সন্তান তোমাকে হেফাজত করতে হবে? সন্তান হলো স্বামীর, হেফাজত করলে স্বামী করবে। বউয়ের উপরে কেন দায়িত্ব দিলেন? আল্লাহ কিন্তু বোকা নয়, আল্লাহ কিন্তু সব কিছু বুঝেন। আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে এজন্য স্বামীর সন্তান হেফাজত করতে বলেছেন। কারণ সন্তানরা বেশিরভাগ সময় নারীর কাছে থাকে, মায়ের কাছে থাকে, ঠিক কি ঠিক না? সন্তান যদিও স্বামীর, কিন্তু স্বামীর সঙ্গে তো সন্তান দোকানে যায় না, বাহিরে যায় না, কাজ করতে যায় না। সন্তানটা মায়ের কাছে বেশি থাকে। এজন্য আল্লাহ বললেন তুমি তোমার স্বামীর সন্তানকে হেফাজত করবা। একজন মা সে যদি তার সন্তানকে সঠিকভাবে হেফাজত করে, অবশ্যই সেই সন্তানটা খারাপ লাইনে যাবে না, ভালো থাকবে। আর মা যদি সন্তানকে ছেড়ে দেয়, মা যদি সন্তানের খোঁজ খবর না নেয়, মা যদি সন্তানের খেয়াল না রাখে, ওই সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক দেখবেন খারাপ হবে, ঠিক কি ঠিক না? মা যদি ইচ্ছা করে আমার মেয়েকে আমি দেখে শুনে রাখবো, কোনো খারাপের দিকে যেতে দিব না, তাহলে সম্ভব। মা যদি ইচ্ছা করে অমুকের ছেলের সাথে আমার মেয়েটা লেলিয়ে দিব, তাহলেও কিন্তু সম্ভব, ঠিক কি ঠিক না? মা যদি ইচ্ছা করে আমার মেয়েকে আমি ভালো রাখবো, সম্ভব। মা যদি ইচ্ছা করে আমার মেয়ে দিয়ে আমি প্রেম করাবো অমুকের ছেলের সঙ্গে, তাও সম্ভব। কারণ ছেলে মেয়ে কিন্তু মায়ের আসলার নিচেই বেশি থাকে, মায়ের কাছেই বেশি থাকে, মায়ের কাছেই বেশি মনের কথা বলে। বাবার সন্তান যদিও বাবারও, কিন্তু বাবা বেশি থাকে না কাছে। এজন্য আল্লাহ বাবাকে সন্তানের হেফাজতের দায়িত্ব দিলেন না। আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে বললেন তোমার স্বামীর সন্তান তোমাকে হেফাজত করতে হবে। কারণ হলো স্বামীর সন্তান তোমার কাছেই তো বেশি থাকবে, ঠিক কি ঠিক না? ওয়াজ কি বুঝতেছেন? হ্যাঁ, এটা এরকম শ্রোতাই তো দরকার। এরকম 5টা শ্রোতা হইলে তো মাহফিল সফল। বাইরা আমার গভীর মনোযোগ দেন। তাহলে স্বামীর 2 সবক, বিবির 2 সবক, পর্ব শেষ। একটু হেডলাইনটা স্মরণ করিয়ে দেই। আল্লাহ স্বামীকে স্ত্রীর নেতা বানাইলেন। কেন নেতা বানাইলেন? আল্লাহ বলেন স্বামীর মধ্যে গুণ বেশি। 1 নাম্বার গুণ বেশি, 2 নাম্বার হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ দেয় স্বামী, এজন্য স্বামী নেতা। স্বামীর 1 নাম্বার সবক, সংসারের নেতৃত্ব আপনার হাতে রাখতে হবে। 2 নাম্বার নসিহত, নেতৃত্ব পাইয়া বেপরোয়া সিদ্ধান্ত নেওয়া যাবে না, অবশ্যই আপনার বিবির সাথে পরামর্শ করতে হবে। অন্যদিকে আল্লাহ বিবিকে 2টা নসিহত করলেন। 1 নাম্বার নসিহত, স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করো। 2 নাম্বার নসিহত, তুমি স্বামীর ঘরে 3টা জিনিস হেফাজত করো। 1 নাম্বার স্বামীর মাল হেফাজত, 2 নাম্বার স্বামীর সন্তান হেফাজত, 3 নাম্বার হচ্ছে নিজের সতীত্ব হেফাজত। এই 3টা জিনিস যদি হেফাজত করে, স্বামী দেশে থাকুক বা বিদেশে থাকুক শুনে কিন্তু খুশি হবে। স্বামী কাছে থাকলে তো খুশি হবেই, বিদেশেও যদি থাকে, এই স্বামী যখন মোবাইলে শুনবে মানুষের কাছে তোমার বউটা তুমি রেখে গেছো,
তোমার বউটা এত হিসাব করে চলে, কোনোদিন ভালো কিছু বাজারও করে না, কোনোদিন মার্কেটও করতে যায় না, নরমাল খাবার খায় সে তোমার টাকা সেভ করে। আবার তোমার সন্তানগুলোকে নিজেই প্রাইভেট পড়ায়, অন্যজনের কাছেও দেয় না, স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে নিয়ে আসে, বাচ্চাগুলোকে গাইড দেয়। এবং তোমার বিবি তুমি যে রেখে গেছো, তুমি যাওয়ার পরে তোমার বিবি কোনো দিন টাঙ্গাইল শহরেও একা মার্কেট করতে যায় না, তোমার অনুমতি ছাড়া গ্রামে ঘোরাঘুরিও করে না। এমন কথা যদি সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, আমেরিকা, কানাডা, ভারত থেকে স্বামী শুনতে পায়, বিদেশ থেকে শুনতে পায়, ওই স্বামী কাছে না থাকলেও এই খবর শুনে খুশি হবে কি হবে না? ভাইরা আমার, তাহলে আল্লাহ স্বামী স্ত্রীর সংসারে শান্তি প্রতিষ্ঠা করার জন্য স্বামীকে 2 সবক, বিবিকে 2 সবক দিলেন। এই সবকগুলো মানার পরেও সংসারে যদি শান্তি না হয়, তাহলে আপনি কি করবেন মুসলমান? আপনি 2 সবক মেনে চলতেছেন, তারপরও দেখা যায় আপনার বিবি আপনার কথা শুনে না, আপনার সঙ্গে ঝগড়া করে, আপনার সংসারে অশান্তি করে, তাহলে আপনি কি করবেন এবার বলেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, আমার এই কথাগুলো মানার পরেও যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়, আল্লাহ বলেন তাহলে স্বামী 5টা কাজ করবে। কয়টা কাজ? আল্লাহ স্বামীকে 5টা নসিহত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন 5টা নসিহত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সাতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাযারাত আনহু আফহামুর রিজালি বাখা কোরআ কালামুল্লাহ বাশুনু কদিমাস্তি কদিমাস্তি নইনু। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। ঘুমাইতেছেন? তাহলে এই 4 নসিহত, 2 স্বামী 2 বিবি 2 মানার পরেও যদি সংসারে ঝগড়া হয়, আল্লাহ বলছেন 5টি নসিহত করছেন, 5টি সবক আল্লাহ পাক দিয়েছেন। তাহলে আপনি কি করবেন এরপরেও ঝগড়া হইলে? আমরা কি করি? ঝগড়া হইলেই প্রথমে তালাক দিই। কি করি? প্রথমে কি করি? এ ভাই দেয় না? ঝগড়াটা লাগলেই কি একটা ক্ষমতা আপনি পাইছেন আল্লাহ, ঝগড়াটা লাগলেই কয়, এই তোরে কিন্তু আসলটা দিয়ে দিমু রে। বলে কি বলে না? কয় তোরে কিন্তু আসলটা দিয়ে দিমু, মানে হুমকি দেয়। কি দেয়? আসলটা দিয়ে দিমু, তোর 14 গোষ্ঠী সহ দিয়ে দিমু, একদম 3টাই দিয়ে দিমু, মানে হুমকি দেয়। শরীয়তের বিধান এটা না। ঝগড়া লাগলে আপনি তালাক দিবেন, ঝগড়া লাগলেই দেন তালাক। পরে যখন চিন্তা করে না, হারে এত সুন্দর বউটা, এখন না দেখি বাপের বাড়ি যাইবার লিগা টুপলা টুপলি বান দিছে, ইমাম সাহেবের কাছে দৌড়ে আসে, হুজুর হুজুর ওই যে একটা মাসালা জানতে আসছিলাম, হুজুর আমি তো রাগের মাথায় বউটা তালাক দিছি, এখন কেমনে কি করা? ইমাম সাহেব কয় কেমনে দিছেন? এরপরে যখন বলে, ইমাম সাহেব তো মাসালা দিয়ে দেয়, কয় ভাই বউ তো তালাক হয়ে গেছে। কয় হুজুর এটা নেওয়ার কোনো সিস্টেম নাই। কয় না ভাই, এটা তো আপনি যেভাবে নিতে চাইতেছেন ডাইরেক্ট নেওয়ার কোনো সিস্টেম নাই, সে মাসালা আমি যাচ্ছি না। পরে বেড়া আস্তে করে উঠে যায় আর মনে মনে ভাবে, শাল আর হুজুর, মনে করছিলাম হুজুর এটা বড় হুজুর, কিসের কি, এটা ছোট হুজুরেরও নিচের হুজুর, ওটা কিছুই জানে না, স্বার্থে যে লাগছে বুঝেন না। ও বউ তালাক দিবেন আপনি নেংটি মাইরা, আর হুজুরে আপনার পক্ষে আপনার মন জোগাবের লেগে ভুল মাসালা দিয়ে আখেরাতে ফাইসা যাব। ঠিকই ঠিক না?
আল্লাহ মাসালা যখন হুজুরে দেয় যে বউ এটা নেওয়া যাবে না, বেতনই দিতাম না, মসজিদের ইমামের বেতনই দিতাম না। ভালো মনে করছিলাম বড় ইমাম মনে হয়, কিসের কি কিছুই জানে না। আল্লাহ আর এক ইমাম সাহেবের কাছে যায়, কয় কে, ওই শাহী মসজিদে যাম, বড় মসজিদের হুজুরের কাছে। সেখানে যায় যখন মাসালা জিগাইছে, সেই হুজুরও যখন কইছে ভাই বউ তালাক, এটা সরাসরি নেওয়ার কোনো সিস্টেম নাই। শালার রে, এগুলো হুজুরই না। পরে চিন্তা করছে, না বড় হুজুরের কাছে আর যাওয়া যাবে না, ছোট হুজুর খুঁজতে হবে। বুঝেন নাই? আল্লাহ খুঁজা একটা ছোট হুজুর বাইর করছে, মানে মুন্সি মানুষ, বুঝেন না, ওরকম আলেম না, আসে না এরকম। আল্লাহ ওই মুন্সির কাছে গেছে, ছোট হুজুরের কাছে গেছে, যা বলছে হুজুর বউ তো আমি তালাক দিয়ে দিছি, জ্যাম নেই হোক, এটা আমার বউটা বাঁচাইয়া দেওয়া লাগবে, মানে রক্ষা করা লাগবে। শোনো, বুদ্ধি আছে, তুমি বউকেই তালাক দিছো ঠান্ডা মাথায় দিছো না রাগের মাথায় দিছো? হুজুর এটা কি কন, ঠান্ডা মাথায় এত সুন্দর বউ তালাক দেওয়া যায়, রাগের মাথায় তো দিছি। কয় যখন তোমার রাগ উঠছিল তোমার মাথা কি ঠিক ছিল? কয় না, আমার মাথা কোনো কাজই করে না, এই জন্য তো তালাক দিয়ে দিছি না বুঝা। কয় তোমার মাথা ঠিক ছিল না মানে তুমি ওই সময় পাগল ছিলা, পাগলের জন্য শরীয়তের কোনো মাসালা নেই, তোমার বউ যায়। চিন্তা করেন না, চিন্তা করেন ভাইরা আমার, ঝগড়া লাগলেই বউ তালাক দেওয়া যাবে না। ঝগড়া লাগলে বউ তালাক দেওয়া যাবে না। ঝগড়া লাগলে আপনি কি করবেন? আমার আল্লাহ কোরআনুল কারিমে আপনাকে সেগুলো বয়ান করেছেন। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, মুসলমান স্বামী স্ত্রী, তারপরও যদি সংসারে শান্তি না আসে, ঝগড়া হয়, বিবি যদি আপনার কথা না শুনে, আপনার অবাধ্য চলে, আপনার সঙ্গে তর্ক করে, আপনার মেজাজ মতো চলাফেরা করে না, আল্লাহ বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন। এক নাম্বার করণীয় হচ্ছে ওই স্ত্রীকে আপনি সুন্দরভাবে ওয়াজ করবেন, বয়ান করবেন। কি করবেন? এক নম্বরে আল্লাহ বললেন, বিবি যদি কথা না শুনে আপনি ওয়াজ করবেন, বুঝাবেন। বলতে পারেন হুজুর আমরা কি বক্তা, আমরা ওয়াজ করব, আপনারা না হয় বউরে বয়ান করতে পারবেন, আমরা কিভাবে বয়ান করব, নিজে তো কথাই বলতে জানি না। ওয়াজ মানে আপনাকে কোরআন হাদিসের কথা বলতে বলে নাই। আল্লাহ বলছেন তাকে আপনি আপনার ভাষায় বুঝাবেন, আপনার ভালোবাসা দিয়া বুঝাবেন, আপনার ভালোবাসার আদান প্রদান করে বুঝাবেন। আপনার যেই ভাষা সেটা দিয়া আপনার কাছে যেটা সুন্দর মনে হয়, যেই কথা বললে আপনার বিবি বুঝবে, সেটা দিয়াই আপনি বুঝাবেন। ওয়াজ করা লাগবে না, সুর দিয়ে আবার ওয়াজ শুরু করেন না যে বউ রাগ করছে, আল্লাহ বউর সামনে যায় ভাইয়েরা আমার, বোনেরা আমার, এমন ওয়াজ করতে হবে না তো ভাই। মানে বুঝাবেন, যেটা নিয়ে ঝগড়া লাগছে তার ওইটা বুঝাবেন, বা যে জিনিসটা নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে ওইটা তারা বুঝাবেন। কথা বুঝতেছেন? যেই কথা বললে আপনার বউটা খুশি হবে সেটাই বলবেন। রাগ করছি, সারাদিন আপনিও রাগ করে বাড়িতে যান নাই, বিকাল বেলায় পেটে খিদা লাগছে, চিন্তা করছেন সারাদিন তো রাগ করে খাইলাম না, পেটেও খিদা, বউটাও খাইলো কি খাইলো না। বাড়িতে যাওয়ার পর আপনি সর্বপ্রথম হাসি মুখে বউ বলে একটা ডাক দেন। নিজের বউরে বউ কইলে সমস্যা আছে? বউ বলে ডাক দেন, যেই কথা বললে আপনার স্ত্রী খুশি হবে সেটা বলে আপনি ডাক দেন। এরপরে বলেন, ও আব্দুল্লাহর মা আমার কাছে আসু। আসতে চায় না, জোর করে আপনি কাছে বসান, কাছে বসাইয়া আপনি দুই একটি কথা বলেন। আপনি এভাবেও বলতে পারেন, বিবি গো, ও আব্দুল্লাহর মা, সামান্য বিষয় নিয়ে কেন মন খারাপ করেছ? সারাদিন মন খারাপ করে তুমিও তো ভাত খাও নাই, আমিও তো খাই নাই, তোমারও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করি কেন, সংসারে অশান্তি করব? যাও, যা হবার হয়ে গেছে, ভাত নিয়ে আসো, তুমিও খাও আমিও খাই, একসঙ্গে মিলেমিশে সংসার করি। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন, জান্নাতেও তোমারে আমারে সাথী বানাবেন। ওয়াজ হয়ে গেল, ঠিক কি ঠিক না? এনে কি কোনো আয়াত কোয়া লাগছে, কোনো হাদিস আরবি কোয়া লাগছে?
এমনি বলবেন, খুশি হবে কি হবে না? এবার আপনার মনে প্রশ্ন হতে পারে, হুজুর ঝগড়া করছি দুইজনে সমান, আমি কেন আগে কথা বলতে যাব? এলা দেখেন কোন পেজ বাজছে, ঠিক কি ঠিক না? স্বামী স্ত্রী দুজনে যদি ঝগড়া হয়, স্বামী মনে করে বিবি আমার সঙ্গে আগে কথা বলবে, আমার রাগ ভাঙ্গাবে। বিবি মনে করে আমার স্বামী আমার সাথে আগে কথা বলবে, আমার রাগ ভাঙ্গাবে, আমি আগে বলবো না। এরকম হয় কি হয় না? স্বামী মনে করে ও কথা না বললে আমি বলবো না। বিবি মনে করি আমার স্বামী আমার সাথে কথা বলবে, আমার রাগ ভাঙ্গাবে, আমি ভাঙ্গাবো না। বলতে পারেন হুজুর ঝগড়া করলাম দুইজনে সমান, বকা আমি বেশি খাইলাম, সেই বেশি কথা বলল। আল্লাহ কেন আমাকে আগে ওয়াজ করতে বললেন? ওয়াজ করতে গেলেই তো আপনাকে আগে কথা বলতে হবে, ঠিক কিনা? কথা বলতে গেলেই তো আপনি আগে তার সামনে নত হইলেন, ঠিক কিনা? ঝগড়া করলাম সমান, ঝগড়া করলাম সমান, আমি গালি দিলাম কম, খাইলাম বেশি, সে গালি দিল আমাকে বেশি। আল্লাহ কেন আমাকে ওয়াজ করতে বললেন? প্রথমে তাকে বুঝাতে বললেন। আল্লাহ তো বলতে পারতেন স্ত্রী স্বামীর রাগ ভাঙাবে, আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলছেন স্বামীকেই বিবির রাগ ভাঙাতে হবে। কারণ কি? কারণ হলো আল্লাহর নবী হাদিসে বলেন, আল্লাহ নবী হাদিসে বলতেছেন নারীদেরকে আল্লাহ বাঁকা হাড় দিয়া তৈরি করেছেন, পুরুষদেরকে আল্লাহ সোজা হাড় দিয়া তৈরি করেছেন। যেই মানুষটা বাঁকা হাড় দিয়া তৈরি, তার স্বভাবটাও তো একটু তেরামি টাইপেরই হবে। আর যাকে আল্লাহ সোজা হাড় দিয়া তৈরি করেছেন, তার মনটাও তো একটু সোজা হবে। এজন্য আল্লাহ বাঁকা হাড় দিয়া তৈরি মানুষটাকে আল্লাহ রাগ ভাঙ্গাতে বলেন নাই। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে সোজা হাড় দিয়া বানাইলাম পুরুষ, তাকেই বাঁকা হাড়ওয়ালার রাগ ভাঙ্গাতে হবে। কারণ হলো নারী সবসময় একটু তেরামি করবে, একটু ভাব নিয়ে থাকবে। আবার অন্যদিকে আপনি হলেন তার নেতা, নেতাই আগে কর্মীকে বুঝায়, কর্মী কখনো নেতার কাছে বুঝতে আসে না, ঠিক কি ঠিক না? কর্মী রাগ করলে নেতাই দেখবেন শেষে যায় কি হয়েছে, আয় এই কথাতে রাগ করে একটু ফিনিশিং দেয় কি দেয় না। যাই হোক, মূল কারণ হচ্ছে আল্লাহ কেন নারীকে বললেন না যে তুমি তোমার স্বামীর কাছে যায় রাগ ভাঙ্গো? আল্লাহ বলছেন স্বামীকে ভাঙ্গাতে হবে নারীর রাগ, মানে স্ত্রীর রাগ। কেন? স্ত্রীকে আল্লাহ বাঁকা হাড় দিয়ে তৈরি করছেন, সে সহজে আসবে না। সারাদিন না খায়া থাকলেও আপনার 1 মিনিট ফোনও দিত না, আপনার কাছে যাইতো না, এমন বউ আছে কি আছে না? এই বেডির যে বাঁকা হাড় দিয়ে তো বানাইছে, এটা যে কোন বাঁকার বাঁকা, এটা মনে হয় এরকম এরকম হাড়, ঠিক কি ঠিক না? অনেকের বউ আছে কিনা সারাদিন বাড়িতে না আসলেও আপনারে খুঁজতে বের হবে না, ফোনও দিবে না, আপনি বাসায় এসে শুয়ে থাকলেও ভাত খাইতে হবে না, ঠিক কিনা? কারণ বাঁকা হাড় দিয়ে তৈরি। এজন্য আল্লাহ পুরুষকে বলছেন তুমি তোমার বিবির রাগ ভাঙ্গাও। সুবহানাল্লাহ। আল্লাহর কথার যুক্তি আছে? ঘুমাইতেছেন? কষ্ট হয়? আর কিছুক্ষণ থাকা যাবে? আচ্ছা শুনেন, বেডি যদি আপনার ঠ্যাং ঠুং টিপে খেদমত টেদমত করে, তা আপনার রাগটা একটু বাঙ্গাইলে সমস্যা কি? সবই আপনার পক্ষে কইব আল্লাহ? আল্লাহ তো ইনসাফের আল্লাহ, আল্লাহ ইনসাফের আল্লাহ, সব তো আপনার পক্ষে কইবে না, বুঝেন না ভাই? ভাইরা আমার গভীর মনোযোগ দেন। তাহলে ঝগড়া যদি না থামে, 4 কাজ করার পর আল্লাহ 5টি সবক দিছেন। 1 নাম্বার সবক আল্লাহ বললেন ফাইজুহুন, প্রথমে তোমার বিবিকে তুমি সুন্দর কথা দিয়া বুঝাও। তারপর তোমার বিবি যদি না বুঝে, তারপরও যদি সে রাগ করে থাকে, অভিমান করে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরপরে বলেন ওয়াহাজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ রব্বুল আলামিন বলেন বুঝানোর পরে যদি না বুঝে, তারামি করে, ঝগড়া করে, তারপরও অশান্তি করে, আল্লাহ বলতেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ বলেন তাহলে তুমি বিছানা আলাদা করো। তোমার বিবি যেই ঘরে শুই, যেই খাটে শুই, সেই ঘরে তুমি থাকবা না, সেই খাটে থাকবা না।
বিছানা আলাদা করো, বিছানা আলাদা করে অন্য ঘরে তুমি শোও। তোমার বিবি যদি তোমাকে আসলেই মন থেকে ভালোবাসে, চুল পরিমাণ যদি মায়া থাকে তোমার উপর, এক রাত আলাদা থাকলেও 2 রাত থাকতে পারবে না, 2 রাত থাকতে পারলেও আলাদা আর 3 রাত থাকতে পারবে না। 3 রাতের বেলায় দেখবেন আপনার কাছে বিলাই যেমন ঘেইসা একটু জায়গা করে নেয়, আপনার বিবিও আপনার কাছে গিয়া ঘষাঘষি কইরা লেফের তলে জায়গা করে নিবে। ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ বলছেন বিছানা আলাদা করো। বিছানা আলাদা করলে ওই স্ত্রীর ওই স্বামীর উপরে যদি মায়া থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধা ভক্তি থাকে, অবশ্যই স্বামীর বিছানায় যাবে। এক রাতে না গেলে 2য় রাত্রে যাবে, 2য় রাত্রে না গেলে 3 নাম্বার রাত্রে যাবে। আর যদি দেখেন এরকম দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, হুজুরে বলছিল বিছানা আলাদা করলাম, কিন্তু কোন বিপদে পড়লাম। বিছানা আলাদা করলাম, বিবির অপেক্ষায় থাকলাম, বেডি তো আসে না। এর মানে এই বেডির মন মানসিকতা আপনার কাছে আর নাই, আপনার প্রতি ভালোবাসা নাই। এই বেডি আগে থেকেই চিন্তা করতেছে আপনাকে দূরে সরানোর জন্য। আপনি বিছানা আলাদা করছেন তো সে আরো বেঁচে গেছে, আর একা একা শুয়া শুয়া অন্য বেডার চিন্তা করতেছে। ঠিক কি ঠিক না? স্বামীর ভালোবাসা থাকলে অবশ্যই যাবে। আগের যুগের মানুষ যারা আছেন, আপনাদের ভালোবাসাটা এমন ছিল কি ছিল না? ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন বিছানা আলাদা করো। বিবি যদি ভালো হয়, বিবি যদি আদর্শবান হয়, স্বামীর প্রতি যদি মায়া থাকে, ভালোবাসা থাকে, তাহলে কখনো আলাদা শুবে না। সে মনে মনে চিন্তা করবে, যেই স্বামীর কারণে এই সংসারে আসলাম, যেই স্বামীর মায়ায় এই সংসারে আসলাম, এই স্বামী আমার কাছ থেকে দূরে সরে গেছে, আলাদা বিছানা করেছে। এখন তো আমার আপন বলতে কেউ নাই। স্বামীর মায়াই তো মা বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে, নিজের এলাকা ছেড়ে এই এলাকায় আসছি। এই এলাকায় তো আমার আপন একমাত্র আমার স্বামী। সেই স্বামী যেহেতু বিছানায় নাই, যেভাবে হোক তার মনটা আমার জয় করতে হবে। রাতের বেলায় দেখবেন আপনি ঘুমিয়ে আছেন, পাশে হাত দিয়ে দেখবেন আপনার বিবি আপনার পাশে শুয়ে আছে। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, সময় খুবই কম, শেষ করে দিব, আর লম্বা করব না। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলেন বিছানা আলাদা করেও যদি কোনো লাভ না হয়, তারপরেও যদি কোনো রেজাল্ট না আসে, বয়ান করেছেন বিবি ঝগড়া থামায় নাই, বিছানা আলাদা করেছেন তারপরও আপনি কাছে পান নাই, আল্লাহ বলেন 3 নাম্বার পন্থা হলো, এবার আল্লাহ আপনাদের মনের কথা বলতেছেন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 3 নাম্বার বলতেছেন, বিছানা আলাদা করেও যদি বিবি ভালো না হয়, আপনার কাছে না আসি, আল্লাহ বলেন ওয়াদরিবু হুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন 3 নাম্বার ওয়াদরিবু হুন। তাহলে তুমি এবার তোমার বিবিকে তুমি মারতে পারবে, প্রহার করতে পারবে। আমাগরটা আইছে এখন। ঠিক কি ঠিক না? আমরা তো মায়ের দেওয়ার ওস্তাদ না। ঝগড়াটা লাগলেই বাইরে এমন পিটনা দেয়, বেডি 7 গ্রাম ঘুরে, তারপর হ্যার মায়ের থামে না। ঠিক কি ঠিক না? আসে না এরকম? যেমনি ভাব ধরে রয়েছেন মনে হয় আপনারা কোন সুফি। অনেক লোক আছে না, হালুয়া লাঠি দিয়ে বউরে পিটায়। বেডি মনে করেন উকিল বাপের বাড়ি যায় আশ্রয় নিছে, হেনেও যায় বেডিরে চুল ধরে পিটায়। আছে কিনা? ভাইয়েরা আমার, তাহলে মারতে পারবেন 1 নাম্বারে নাকি 3 নাম্বারে যায়? কয় নাম্বার সিরিয়ালে বিবিকে মারতে পারবেন? 3 নাম্বার। 3 নাম্বারে গিয়া বিবিকে মারতে পারবেন। ও টাঙ্গাইলের মুসলমান ইমানদার, মারের কথা শুনে খুশি হওয়ার কিছুই নাই। আপনি যেভাবে মারেন এভাবে মারা হারাম। আপনি যেভাবে পিটান, হালুয়া লাঠি দিয়া, ইট দিয়া মাথা ফাটাইয়া দিছেন, ব্লেড দিয়া বিবির হাত কাইটা দিছেন,
আঙ্গুলটা ধইরা মোসরায়া আপনি ভেঙ্গে দিছেন, চুলের মুঠি ধইরা আপনি বিবেটিকে আশ্রাইছেন। এভাবে আল্লাহ 3 নম্বরেও মারতে বলেন নাই। আল্লাহ বলেন না এইভাবে মারা যাবে না। মায়ের হলো 2 প্রকার। কয় প্রকার? মায়ের হলো 2 প্রকার। 1 নম্বর মার, যেটা হলো ব্যথা পাওয়ার মার। আর একটা মার, যেটা হলো আত্মসম্মানে লাগার মতো মার। 1 নম্বর মার, যেটা হলো ব্যথা পাওয়ার মার। অর্থাৎ আপনাকে আমি এমন বাড়ি দিলাম, শরীরটা ফাটাইয়া দিলাম, ফুলাইয়া দিলাম, মাথাটা আপনার ফাটাইয়া দিলাম, নাকটা আপনার ভুসকাইয়া দিলাম। এটা হলো ব্যথা পাওয়ার মার। কিসের মার? এই কথা বল না কেন ভাই? এটা হলো ব্যথা পাওয়ার মার। 2 নম্বর মার, যেটা হলো ব্যথা পাওয়া যায় না কিন্তু আত্মসম্মানে লাগে। এটা আবার কোন মার? আপনারা তো ব্যথা পাওয়ার জন্য মার খাইছেন, দিছেন, দেখছেন, কিন্তু আত্মসম্মানে লাগে। এটা আবার কোন মার? উদাহরণে বোঝার চেষ্টা করেন। মুসলমান 2 মানুষ মারামারি করছে, 2 জন মারামারি করছে। একজন আর একজনকে মার দিয়ে নাক ভুসকায়া দিছে, কান ফাটায়া দিছে, চাবালি ফুলাইয়া দিছে। এবার এটা নিয়ে বিচার বসছে। বিচারক মণ্ডলীরা এবার ঘোষণা দিলেন, বিচারের রায় দিলেন, এ যেমন ওকে মার দিছে, মারের বদলে মার হবে। বলে কি বলে না? মারের বদলে মার হবে। বিচারের মধ্যে ওই লোকটাকে যেভাবে মারছে, কিল দিছে, ঘুষি দিছে, নাক ফাটায়া দিছে, এভাবে কি মার হয় নাকি? মারের বদলে মার হবে। বিচারক মণ্ডলীরা এবার সিদ্ধান্ত দেয়, তোকে যে মারছে হাত দিয়া, এবার তুই মারবি তোর পায়ের জুতা দিয়া তার গালে। ঠিক কিনা? তোর জুতা খুইলে ওরে একটা মার। এই লোকটা ওই যে মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য পায়ের জুতা খুলছে। মুসলমান পায়ের জুতা খুইলে কি ইচ্ছা মতো বাড়ি দেয় নাকি আস্তে করেই গালে দেয়? আস্তে করেই কিন্তু দেয়। অনেকে সম্মানে মানুষের সামনে দিতেও পারে না, একটু লাগায়া ঘষা দিয়াই সরায়া ফেলায়। কিন্তু মারিটা কিন্তু ওই লোকটার মতো কিল ঘুষি দেয় নাই, ভুসকা মাইরা নাক ফাটায়া দেয় নাই, কিন্তু সামান্য জুতা দিয়া গালে একটু সোয়াইছে। ওই লোকটা মার খায়া যতটুকু বেজ্জুতি হইছে, এই লোকটা সামান্য জুতার ঘষা গালে খাইয়া এর চেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে কি হয় না? এর মানে এই ওর মারিটা ছিল ব্যথা পাওয়ার মার, জুতার মারিটা ছিল আত্মসম্মানে লাগার মার। জুতা দিয়া বাড়ি খাওয়ার পর বলে, এমন অপমান হওয়ার আগে আমার মৃত্যু হলো কি হলো না? মৃত্যু হলো না কেন? বলে কি বলে না? কি মাইরটা দিছে? হ্যাঁ, মৃত্যু কামনা করতেছে। চিন্তা করে, আমার ছেলে মেয়ের সামনে আমাকে জুতা দিয়া বাড়ি দিল। আল্লাহ, এমন লাঞ্ছিত হওয়ার আগে কেন আমার মরণ দিলা না? তুমি মাইরা নাক ফাটায়া দিছো, এই বেটা সামান্য জুতা দিয়া ঘষা দিছে, তাতেই তোমার এত ব্যথা লাগছে। মানে এই ব্যথা শরীরের ব্যথা নয়, এটা হলো মনের ব্যথা, আত্মসম্মানে লাগার মতো ব্যথা। ঠিক কিনা? এজন্য মায়ের হলো 2 প্রকার। একটা হলো ব্যথা পাওয়ার মার, আর একটা হলো আত্মসম্মানে লাগার মতো মার। আপনি 3 নম্বরে বিবিকে মারতে পারবেন, কিন্তু ব্যথা পাওয়ার মতো মায়ের দিতে পারবেন না। বেডির গাল ফাটায়া দিতে পারবেন না, বেডির চুল ধরে মারতে পারবেন না, ব্লেড দিয়ে হাত কেটে দিতে পারবেন না, কিল দিয়া বেডির একদম বসায়া দিতে পারবেন না। ব্যথা পায় এমন মারি দেওয়া যাবে না। সামান্য একটু হাত দিয়া অথবা মেসোয়াক দিয়া প্রহার করতে হবে, যেই প্রহারের কারণে বেডি শরীরে ব্যথা পায় নাই, কিন্তু এই প্রহারের কারণে, সামান্য একটু থাপ্পড়ের কারণে যেন তার কান্না চলে আসে। এই বেডি এখন স্বামীর সামান্য একটু থাপ্পড় খাইয়া, মেসোয়াকের একটু বাড়ি খাইয়া ঘরের কোনার মধ্যে খাটে বসে কাঁদে। এবার স্বামী ডাক দিয়া বলে, কাঁদো কেন? বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, এই ব্যথা আমি কারে দেখাবো? এই কষ্টের কথা আমি কারে বলবো?
যেই স্বামী আপনি জীবনে আমার গায়ে হাত তুললেন না, আজকে আপনি আমার গায়ে হাত তুলে বসলেন। মার দিলেই মার হয় না গো স্বামী। আপনি মানুষটা এত ভালোবাসেন, আমাকে এত মায়া মোহাব্বত করেন, আজকে আপনি আমার গায়ে হাত তুলছেন, আমার মনে হয় এই দুনিয়াটা আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে। ঠিক কি ঠিক না? এইরকম বলে না ভাই? যেই বেটা বউরে মারে না কোনোদিন, আস্তে করে যদি একটু মারি দেয়, বউটা কান্না করে কিনা? আর যে মনে করেন মারতে মারতে গ্যাসরায় বানা ফেলাইছে, হ্যারে পিটাইলে কয়, হ্যার বউ, যে স্বামী মনে করেন যে বউরে পিটাইতে পিটাইতে একদম গ্যাসরায় বানায় ফেলাইছে, মানে 7 গ্রাম ঘুরায়া পিটাইয়া হ্যার সম্মান নষ্ট করে ফেলাইছে, হ্যারে একটা দিলে কয় আর একটা দে খালি গোলামের বেটা, তোর 14 গোষ্ঠী জেলের ভাত খাওয়ামো। বলে কি বলে না? আর স্বামী কয় এই দিলাম তো দিমুতা, তোর কি হয়েছে, আর একটা দিয়ে দেয়, আর একটা দে খালি, তোর ভাতই আমি খাইতাম না, তুই আর একটা দিয়া দেখ খালি, তার আর একটা দে, দিছস না দাঁড়া তোর খবর করবো, মার, তুই মাইরে ফেলাই না আমারে। আরে তোরে মারলে আমার কি হবো? এই বেড়া নেংটি মারতেছে আরো আস্তে আস্তে। এমন হয় কি হয় না? লজ্জা পাইতেছেন? এই সমস্যা আছে কিনা? বিরক্ত হইতেছেন? একটু চা দিয়ে না আমারে, চলে যাবেন নাকি ভাই? ভাইরা আমার গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। তাহলে আপনি 3 নম্বরে গিয়া বিবিকে মারতে পারবেন, ব্যথা পাওয়ার মারি না, কিন্তু আত্মসম্মানে লাগার মতো মারি। ঠিক কিনা? বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। এই 3টি পন্থা অবলম্বন করার পর তোমার বিবি যদি ভালো হয়ে যায়, তাহলে তুমি তোমার বিবিকে নিয়ে সুখের সংসার করবে, কিছুই বলবে না। 3টি কাজ করার পরেও যদি ভালো না হয়, আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বর পন্থা বলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 35 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, 3টি পন্থা অবলম্বন করেও বউ ভালো হয় নাই। আল্লাহ বলেন, ওয়া ইন খিফতুম শিকাক বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। ভাইরা আমার গভীর মনোযোগ দেন। 5 মিনিটে আমি 2টা বিষয় শেষ করব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, 3টি কাজ করার পরেও যদি বিবি ভালো না হয়, সংসারে ঝগড়া না থামে, আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বরে বললেন, আল্লাহ বলেন, ওয়া ইন খিফতুম শিকাক বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, 3 নম্বরে যদি কাজ না হয়, 4 নম্বরে আল্লাহ বললেন, তাহলে তোমার পক্ষের একজন মুরব্বী আর তোমার স্ত্রীর পক্ষের আরেকজন মুরব্বী, 2 জনে আলোচনায় বসবে। উভয় পক্ষের পরিবারের মুরব্বীরা কথা বলবে, তাদের মধ্যে যে ঝগড়া হচ্ছে এই বিষয়টা কিভাবে সমাধান করা যায় তারা করে দিবে। তাহলে 4 নম্বরে পন্থা হচ্ছে, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী উভয় পক্ষের গার্ডিয়ান মানে মুরব্বীরা বসবে, বসে তাদের সমস্যাগুলো আলোচনা করে সমাধান করার চেষ্টা করবে। 4 নম্বর পন্থায় মুরব্বীরা যদি আলোচনা করে সমাধান করতে না পারে, অথবা যদি সমাধান না হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 5 নম্বরে আপনার জন্য দরজা খোলা রাখছেন। 5 নম্বরে আপনি আপনার বিবিকে তালাক দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? 5 নম্বরে তালাকের বিধান। কয় নম্বরে? 5 নাম্বারটা আনছেন একে। ঝগড়া লাগলেই কয়, এই আসলটা কিন্তু দিয়ে দিব একদম। বলে কি বলে না? ভাইয়েরা আমার,
একটা স্ত্রীকে যদি ভালো করে বুঝানোর পরে, এরপরে বিছানা আলাদা করার পরে, এরপরে হালকা প্রহার করার পরে, মানে মার দেওয়ার পরে, এরপরে দুই পক্ষের মুরব্বি গার্ডিয়ান বসার পরেও যদি ভালো না হয়, ওই বিবিকে তালাক দিলে ওই বিবির জন্য কি আর আফসোস লাগবে নাকি? কিন্তু আপনি যদি 5 নাম্বারটা 1 নাম্বারে নিয়ে আসেন, ঝগড়া করা মাত্র আপনি তালাক দিয়ে দিলেন, তালাক দিতে দেরি, আপনার ভুল বুঝতে দেরি হবে না। তখন যতই এই বিবিকে নেওয়ার চেষ্টা করেন কাজ হবে না। যখন দেখে হুজুরের মাসালায় বউ বাঁচানো যায় না, তখন চেয়ারম্যান মেম্বারের কাছে যায়, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি তো আমার বউকে তালাক দিয়ে দিছি, বউটা বাঁচাইয়া দেন। মেম্বার চেয়ারম্যান বলে, এই খবিসের ঘরের খবিস, এই তুই কেন তোর বউকে তালাক দিছস? এমন ভুল আরো করবি? এই কান ধর, উঠবস কর। এরপরে তারা সমাধান করে দেয়, আর জীবনে এমন কাজ করবি না। 2টা ধমক দিয়া 10 বার কান ধরে উঠবস করাইয়া স্বামী স্ত্রী 2 জনকে মিলাইয়া দেয়। যতদিন তারা সংসার করবে, যতদিন একসঙ্গে থাকবে, ততদিন জেনা করার গুনাহ হবে। শুধু 2 জনের হবে না, যেই মেম্বার, যেই চেয়ারম্যান, যেই এলাকার মানুষগুলো ওই বৈঠকে অংশগ্রহণ করেছে, তাদের আমল নামায়ও জেনা করার গুনাহ হবে। ঠিক কি ঠিক না? শরীয়তের মাসালা ইমাম ওলামায়ে কেরাম ফতোয়া দিবে, চেয়ারম্যান মেম্বার তালাকের মাসালা দেয়। একটা ধমক দিলে হারাম বউটা কি হালাল হয়ে যায়? 10 বার কান ধরাইলে কখনোই হারাম বউটা কখনো হালাল হবে না। 10 বার কেন, 20 বার কান ধরাইলেও, 500 টাকা জরিমানা করলেও, 1000, 10,000, 50, 1 লাখ জরিমানা করলেও, 100 বার কান ধরালেও, যতই ধমক দেখ না কেন, কখনো চেয়ারম্যান মেম্বারের কথায় এমন প্রক্রিয়ায় কখনো তালাক প্রাপ্ত বউ আপনার জন্য হালাল হবে না। আপনি যদি নেন, সারা জীবন জেনা করবেন, আখিরাত নষ্ট করবেন, আর যারা আপনার এই বিচারে নেতৃত্ব দিয়েছে তারাও গুনাহগার হবে। ঠিক কি ঠিক না? ওয়াজ বুঝছেন তো ভাই? তাহলে এবারে শিরোনামগুলো বলে দেই, এরপরে মোনাজাত হবে। আল্লাহ স্বামী স্ত্রীর শান্তি প্রতিষ্ঠার জন্য স্বামীকে 2 নসিহত করেছেন, বিবিকে 2 নসিহত। 1 নাম্বার নসিহত, স্বামীকে আল্লাহ বলছেন তোমার সংসারের নেতা তুমি, চাবিকাঠি তোমার কাছে থাকবে। 2 নাম্বার নসিহত, যা করো তুমি বিবির সাথে পরামর্শ করবে। অন্যদিকে আল্লাহ বিবিকে 2টা নসিহত করেছেন। 1 নাম্বার স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করবে। 2 নাম্বার হলো স্বামীর 3টি জিনিস হেফাজত করবে। 1 নাম্বার মাল হেফাজত, 2 নাম্বার সন্তান হেফাজত, 3 নাম্বার তোমার সতীত্ব ইজ্জত হেফাজত। আল্লাহ বলেন এরপরে যদি তাদের মন মালিন্য হয়, ঝগড়া হয়, মিল না হয়, আল্লাহ বলেন তাহলে স্বামীগণ 5টি প্রক্রিয়ায় সামনে আগাবে। 1 নাম্বার পন্থা হলো ওই বিবিকে ভালো করে বয়ান করবে, বুঝাবে। যদি না বুঝে বিছানা আলাদা করবে, বিছানা আলাদা করার পরে না বুঝলে হালকা প্রহার করবে, হালকা প্রহার করার পরেও যদি না বুঝে উভয় পক্ষের মুরব্বিকে ডাক দিয়া বসাবে, আলোচনা করবে। আলোচনা করার পরও যদি সমাধান না হয়, তাহলে ওই বউকে 1 তালাক নয়, 2 তালাক নয়, একবারে 3 তালাক দিতে হবে। ঠিক কি ঠিক না?